চলো সকাল সকাল সবাইকে শুভ মহালয়া। মহালয়ার দিনে আমি ভাবলাম যে চলো তোমাদের সঙ্গে কি কি করছি আজকে দিনটাতে তোমাদের সঙ্গে শেয়ার করি। প্রথমে দেখো খিচুড়ি বানাচ্ছি, চাল ডাল একসঙ্গে মিক্সড করে নিয়েছি, দিয়ে ধুয়ে ধুয়ে খিচুড়িটা কুকারে চাপিয়ে দিচ্ছি। 8টার মধ্যে আমার বর বেরিয়ে চলে যাবে ডিউটি। হ্যাঁ, মেয়েরাও টিফিন খেয়ে মেয়েরাও টিউশন চলে যাবে, তাই যতটা পারছি করে নিচ্ছি। ভাবলাম চলো তোমাদের সঙ্গে ভিডিও করে নিই। ওই যে চাল ডালের সঙ্গে একটু আলু কেটে দিয়ে দিলাম, দিয়ে কুকারে সিটি দিয়ে আমি খিচুড়িটা বানিয়ে নেবো। এই যে জল দিয়ে দিচ্ছি, এবার নুন দিয়ে দিচ্ছি, এবার হলুদ দিলাম, জিরে গুঁড়ো, এটা লঙ্কার সেই ঝাল লঙ্কার গুঁড়ো, গুড়, এটা টমেটো, কাঁচা লঙ্কা একটু ঝালের জন্য, যদি ঝাল না হয় বলে কাঁচা লঙ্কা দেবে, সেন্টও ভালো দেয়। আর এটা আদা ঘষা দিলাম, দিয়ে কুকারটা লাগিয়ে একটা সিটি দিয়ে দেবো তাকে। কেন অনেকগুলোই রান্না আছে, টাইম লাগবে। তারপর বড় আবার টিফিনে আবার পরোটা নিয়ে যাবে, কারণ অনেক দেরিতে আসে তো, সন্ধে হয়ে যায় আসতে। এবার ফুলকপিটা দেবো ওই খিচুড়িতে দেওয়ার জন্য, ভেজে নিচ্ছি নুন আর হলুদ দিয়ে। সর্ষের তেল প্রথমে দিলাম, তারপরে ফুলকপি আর নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নেবো। দিয়ে তারপর দেখে নেবো যে খিচুড়িটা আমার রেডি হয়ে গেছে নাকি। একটা সিটিতে কিছুক্ষণ যদি তুমি রেখে দাও কুকারে, দেখবে খুব সুন্দর সেদ্ধ হয়ে যায়। তাড়াতাড়ি সময় তখন হাঁড়িতে আর হয় না। এই যে দেখো কুকারে দিয়ে দিয়েছি, একটু জল দিয়ে দিচ্ছি, তাহলে 2 ফুট ফোটার পরেই অফ করে দিলে দেখবে খিচুড়িটা ঢাকা দিয়ে আবার যদি রেখে দাও, দেখবে ফুলকপিটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে আর ইয়েও হয়ে যাবে। এরকম করে ঢাকা দিয়ে কিছুক্ষণ যদি রেখে দাও তো। এবার খিচুড়িটাকে ছকবো, যার জন্য শুকনো লঙ্কা আর গোটা জিরে দিয়ে সর্ষের তেল দিয়ে, মানে আজকে কালকেও আমার শ্বশুরের নিরামিষ ছিল আর আজকেও নিরামিষ। কেন কাল তর্পণ করবে বলে নিরামিষ ছিল, আর আমাদের নিয়ম মতে তর্পণ করার পরের দিন মানে যেদিন করে সেই দিনটাও নিরামিষ খায়। তাই বাবার জন্য আবার মানে আলাদা করে কত রকম হবে, সেই জন্য খিচুড়ি চাপিয়ে দিলাম। কারণ খিচুড়িটা দেখবে নিরামিষ ভালোই লাগে, বয়স্ক মানুষ তো। তা মা যেমন মাংস খায় না, খাসির মাংস মা খায় না, মাংস মানে মাছ খায়, মাংস আর ডিম খায় না। তো সেই হিসাবে ওই জন্য সবারই দিকটা দেখেই সব কিছুই করা ভালো, তাই না। খিচুড়িটা ছকা হয়ে গেল, দেখলে তো খিচুড়ি আমার রেডি হয়ে গেছে। এবার আমি একটু করলা ভাজি, শ্বশুর আবার করলা ভাজা খুব ভালোবাসে, আর আমার বর খিচুড়িতে, খিচুড়ি বলে না, খিচুড়ি ভাত সবই ভালোবাসে, ওর রুটিতেও খুব ভালোবাসে। তো করলাটা একটু ভাপিয়ে নিয়েছি, আমার খুব তেতো লাগে কাঁচা করলাটা শুধু ভাজা হলে পরে। তো তেলের মধ্যে করলা দিয়ে দিয়েছি, একটু নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নেবো। এই যে দেখো নুন হলুদ দিয়ে করলাটাকে ভেজে নিচ্ছি। অনেক ভোরে যখন সবাই মহালয়া দেখছে, তখন আমি চান টান করে পুজো করে প্রথমে পুজোটা করে নিই। তো নাহলে ধর রান্না করতে আবার অসুবিধা হবে, মানে একবার কাপড় ইয়ে করে আসি, মানে আমাদের ওরকমই নিয়ম মতে সকালে প্রথমে পুজোটা আমি করেই নিই। মনে হয় যেন ঠাকুরকে সব দিলে তারপর সব ঠিক থাকে। এবার আলু ভাজছি, প্রথমে তো কাঁচা লঙ্কা দিলাম, তারপর আলুটাকে দিয়ে নুন হলুদ দিয়ে ভেজে নেবো। শ্বশুররা এগুলোই খাবে, হ্যাঁ, আলু ভাজা, করলা ভাজা, বাঁধাকপির তরকারি, ঠিক আছে, খিচুড়ি আর টমেটোর চাটনিটা করেছি, আর তোলা হলো না, আর সময় হলো না আমার। আর বাবারা এগুলোই খাবে, আজকে নিরামিষ বলে ওদের আগে করে দিয়েছি, তারপর মাংসটা করেছি। তারপর মেয়েগুলো ইয়াপি খেলো, সেটা বানালাম। এই যে দেখো আলু ভাজাটা হয়ে গিয়েছে। মেয়েগুলো সেই আলু ভাজা খায় কীরকম, এই আলু ভাজাটা খায় না, ওরা সেই সাদা তেলে যে আলু ভাজাটা হয় ওইটা ওরা খায়। তো সেই হিসাবে এই আলু ভাজাটা আমাদের জন্য হয়েছে। এবার দেখো কড়াই তেজপাতা দিয়ে দিয়েছি, এটা বাঁধাকপি চাপাবো, শুকনো লঙ্কা দিলাম ফোড়ন, নিরামিষে করছি তো তাই একটু গোটা হিং দিয়ে দিচ্ছি, আর কালো সে কী বলে কালো জিরে ওইটা, আর আদা দিয়ে ভালো করে ভেজে নেবো প্রথমে। তারপর ইয়েটা দিচ্ছি, টমেটোটা দিচ্ছি, হ্যাঁ, টমেটোটা একটু ভাজবো, তারপর বাঁধাকপির আলুটা দেবো। আলুটা কষা হবে, তারপর বাঁধাকপিটা দেবো। দেখবে খুব সুন্দর লাগে নিরামিষ এরকম করে বাঁধাকপি করলে পরে। এই যে দেখো আলুগুলোকে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেবো। একটু ভাজা ভাজা হলে না আলুটা খুব ভালো হয়। এবার আমি বাঁধাকপিটাকে ইয়ে করবো, একে একে সব দেবো। দেখো কেমন করে করছি, মশলাটা আগে করে নিই, সব দিয়ে দিই, নুন দিয়ে দিলাম,
এবার হলুদ দিচ্ছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এটা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এটা দিলাম ওই কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটাই দিয়ে ভালো করে দেখো মশলাটাকে ভেজে নিচ্ছি। এবার বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি। বাঁধাকপিটা হালকা একটু গরম জলের মধ্যে ফেলে দিয়েছিলাম, তাহলে কি একটা বিচ্ছিরি গন্ধটা, সেই গন্ধটা থাকবে না। জলটা একটু ফুটিয়ে জলটার মধ্যে দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম 5 মিনিট মতো, তারপর ছেঁকে নিয়েছি। মানে গরম জলে ফোটাবে না, গরম জলে ফোটালে কিন্তু বাঁধাকপিটা সেদ্ধ হয়ে যাবে, সেদ্ধ হলে হবে না। গরম জলটা একটু গরম করে তার মধ্যে এটা গুড় দিচ্ছি, তার মধ্যে বাঁধাকপিটা কেটে একটু দিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, 2-5 মিনিট থাকলে তবে ছেঁকে নাও সঙ্গে সঙ্গে। গ্যাসটা অফ অবস্থায় কিন্তু দেবে, যদি দাও তো কেউ। এবার গরম মশলা দিলাম, এটা ঘি দিচ্ছি, ঘিটা এখন বসে গেছে না, পড়তেই চাইছে না। এই নামানোর আগে দেবে নিরামিষ তরকারি বা এমনিতেও দেবে ঘি গরম মশলা দিলে খুব ভালো লাগে, তাই না? আর বাঁধাকপিটা তো নিরামিষ হচ্ছে, আরোই সুন্দর লাগবে। এই যে দেখো বাঁধাকপিটা রেডি হয়ে গিয়েছে, এবার আমি নামিয়ে নেবো। এবার আমি মাংস চাপাতে চলে যাব। অনেক সকালে উঠতে হয়, তবে এত কাজ করা যায়। তারপরে ধরো মাও এখন অসুস্থ। এই যে দেখো হয়ে গিয়েছে, এবার মাংস চাপাচ্ছি। তেজপাতা দিলাম, এবার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এটা আদা ঘষা দিচ্ছি, রসুন, এটা দিচ্ছি তোমার কি বলে যেন, পেঁপে হয় না, কাঁচা পেঁপে, কাঁচা পেঁপে একটু গ্রেড করে রেখেছিলাম। মাংসটা না তাহলে তাড়াতাড়ি খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে। এবার এটা খাসির মাংস, নুন, একটু নাড়াচাড়া করার পর নুন টুনগুলো দিচ্ছি। এবার হলুদ, এবার জিরে গুঁড়ো, এবার লঙ্কা আর ধনে গুঁড়োটাও দিয়েছি। আর ওইটা দিয়েছি লঙ্কাটা তোমার কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। মানে মাংসটাতে একটা আন্দাজ করে তোমরা নিজেদের মতো দেবে। আর ওইটা তোমার কি বলে যেন, গুড়টা দিলাম, গুড়টা কম ছিল, আবার দিয়ে দেবো। আর টমেটো সস, এবার কষানো হয়ে গেছে। এবার একটু জল দেবো, বেশি জল দেবো না, কারণ মাংসটা একটু গায়ে লাগা লাগা দেখবে, খিচুড়িতে দেখবে বেশি ঝোল ভালো লাগে না। এবার এটা আমি তাড়াতাড়ি আছে তাই কুকারে দিয়ে দেবো। এবার দেখো কুকারটা লাগিয়ে কিছুক্ষণ আঁচ কমিয়ে রেখে দেবো, ওই 5 মিনিট মতো, তাহলে আমার মাংসটা দেখো রেডি হয়ে গিয়েছে। এই যে দেখো কি সুন্দর হয়ে গিয়েছে না। তাড়াতাড়ি তো, তাই কুকারেই ভালো। নাহলে যদি সময় থাকে তাহলে দেখবে কড়াই বা হাঁড়িতে খুব সুন্দর হয়। এখন তো সময় নেই 8টার মধ্যে অত কিছু করা, তাই না? তারপর ধরো মা অসুস্থর জন্য মানে ওষুধপত্র সব কিছু ওগুলো আবার ধরো দিতে হচ্ছে, করতে হচ্ছে। হ্যাঁ, টাইম পাওয়া যাচ্ছে না, আর কিছু না। নাহলে এমনিতে কিন্তু খুব ভালো সবাই। এরকম এবার বাচ্চাগুলোর জন্য ইয়াপিটা করে নিচ্ছি। আমি ভাবলাম চলো আজ সারাদিন যা যা মানে সকাল দিকটাতে যেটা করছি, চলো তোমাদের সঙ্গে সেটাই মানে ভিডিও বানিয়ে নিই, তোমাদেরকে দিই ভিডিও বানিয়ে, তোমাদেরও ভালো লাগবে আর আমারও ভালো লাগবে। এই যে দেখো জল দিয়ে ইয়াপিগুলো, আবার ওরা আবার একটা মশলা যদি কমিয়ে দেবে চলবে না, সবগুলো দিতে হবে। মশলা মশলা দেখেই ভালোবাসে ওরা খুব খেতে। এই যে দেখো হয়ে গিয়েছে, এবার ওদের আমি সার্ভ করে দিচ্ছি। এবার একজন খাবে, দেখো আমি দেখিয়ে দিচ্ছি, ওই সসটা খাবে তো, এই যে এই সসটা একজন খাবে, তো আরেকজন আবার অন্য সস খাবে, ও যেটা খাবে সেটা ও খাবে না। এটা যার ভালো লাগছে পরের জন বলবে এটা টক লাগছে, অন্যজনকে আবার অন্যটা দিতে হবে। এই যে আরেকজন ওই গ্রিন চিলি সসটা খাবে, এরকম অবস্থা। এবার আমার বরের খাবারটা রেডি করছি, এখন বেশি খেয়ে যাবে না, তাড়াতাড়ি তো টিফিন নিয়ে তাড়াতাড়ি চলে যাবে, এবার রাতে এসে খাবে। ওই জন্য ভাবলাম তাড়াতাড়ি তাড়াতাড়ি এটাও দিয়ে দিই। কেমন হলো অবশ্যই জানাবে, যদি ভালো লাগে চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব শেয়ার করো, পাশে থাকার অনুরোধ রইল।
প্লিজ সবাই মিলে সাপোর্ট করো আমাকে এগিয়ে যেতে। দেখো কেমন হয়েছে রান্নাগুলো, এই যে সব খেয়ে এগুলো খেয়েই যাবে।